তো দেখো, আজকে আমি একটু আগে একটা ভিডিও দিলাম, সেজন্য এরকম ভাবে সেজে এসেছিলাম, এই যে রসগোল্লা পরে এরকম ভাবে। এখন আমি এই লুকে তোমাদের সামনে অন্য একটা জুয়েলারি পরে দেখাচ্ছি। সেটাতে কেমন লাগে তোমরা অবশ্যই বলবে। আর হ্যাঁ, এই শাড়ি পরার লুকটা একবার দেখে নাও তোমরা। দেখে নিয়েছো তো? এটা কিন্তু কোনো রকম কুচি ছাড়া শাড়ি, কোনো রকম পিন আপ ছাড়া শাড়ি, বুঝেছো? আগেকার দিনে ওই আমাদের মা ঠাকুমারা যেরকম, মা না ঠাকুমারা যেরকম পরতেন শাড়ি, ঠিক সেরকম ভাবেই পরেছি। আর আমার এরকম ভাবে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। মানে কতটা তারা মডার্ন ছিলেন বলো, উইদাউট পিন আপ, উইদাউট আঁচল, উইদাউট কুচি তারা শাড়ি পরতেন, কিন্তু শরীরের কোথাও জায়গা দেখা যেত না। তো আমি তো মডার্ন, আমি তো একটু শো অফ করবো। সো দ্যাটস ওয়াই আমি একটু শো অফ করে তোমাদের সামনে পরে এসেছি। আর এটার সাথে আমি একটা অন্য জুয়েলারি পরে দেখাবো। কোন জুয়েলারি পরেছি দূর থেকে হয়তো বুঝতে পারছো না, সামনে গিয়ে দেখাচ্ছি, একটু ওয়েট করো। সো দেখো, আজকে ম্যাডাম রসগোল্লা এঁকেছিলাম। আগের ভিডিওটা জানি না, আগে ওটা আগে দেবো না এটা আগে দেবো। তো লুকটা একবার দেখে নিলাম। রসগোল্লার সাথে ঝুমকা, গলায় তুলসী কাঠ। আমি তো সবসময় ফিউশনই ভালোবাসি। আর ফিউশন করলে কোনো টেনশন থাকে না। স্টাইলটা হচ্ছে নিজস্ব, ফ্যাশনটা হচ্ছে ট্রেন্ড। সো আমি এরকমভাবে পরেছি, কেমন লাগছে আমাকে তো অবশ্যই বলবে। আর এটার সাথে আমি এই যেরকম পেঁচিয়ে শাড়ি পরেছি তোমাদের বললাম, এটার মধ্যে কোনো কুচি নেই, তোমরা দেখতে পাচ্ছ, কোনো কুচি নেই, নো কুচি। ওকে, কোনো পিন আপ নেই শাড়িতে আমার। হুম, তা বলে ভেবো না রাস্তায় বেরোলেই শাড়ি খুলে যাবে, একেবারেই খুলবে না। ওকে, কেননা আগেকার দিনে একটু আগেই বললাম এরকম ভাবে শাড়ি পরতো। প্রচন্ড গরম, ঘামছি তো, দাঁড়াও। এই লুকটা দেখে নিয়েছো, এরপর আমি একটা অন্য গয়না দিয়ে পরে আসছি তোমাদের সামনে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে এবার আমি ভাবলাম কোনো বিধবা না, একদম পুরোপুরি বৈষ্ণব হয়ে যাব। বলছিলাম না, মনে প্রাণে একদম ঠিক করে নিয়েছি গো, পুরোপুরি বৈষ্ণব। ওই সারাদিন গোবিন্দর নাম ভজবো, তোমাদের সামনে আসবো, গোবিন্দরই কথা বলবো, ঠিক আছে? গোবিন্দর মন অনেক বড়। গোবিন্দর চরণে জায়গা পেতে গেলে, স্থান পেতে গেলে নিজেকেও অনেক 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 আমাকে, মানে কি বলবো, পড়াশোনা করতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তো আমি এখনো নবীন এই ব্যাপারে। তো সাথে থাকো, অন্য একটা গয়না পরে আসছি এক্ষুনি তোমাদের সামনে। ফিউশনটা কেমন হয়েছে একটু জানিও কিন্তু। তো দেখো, আমি না এই এটার সাথে একটা এরকম জুয়েলারিও পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো। একটা কথা বলি, অনেকের ধারণা যে তুলসী কাঠের সাথে অন্য কোনো জুয়েলারি পরা যায় না। এটা কিন্তু একদমই ভুল। তুলসী কাঠের সাথে যে কোনো কন্টেম্পোরারি জুয়েলারি বা সোনার গহনা কিন্তু পরাই যায়, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আসলে ধর্ম হচ্ছে অনেক উদার, ধর্মকে সংকীর্ণ আমরা করি। যাই হোক, এত জ্ঞান দেবো না। তো দেখে নাও, এই যে আমি পরেছি তুলসী কাঠের সাথে এটা, আর সাথে হচ্ছে কার্নেটটাও চেঞ্জ করে নিয়েছি, এরকম একটা পরে নিয়েছি, এটা সেটের। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো। আর এই যে আমি শাড়িটা পরেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা তোমরা অনেকবার দেখেছো, কিন্তু এরকম লুকে পরে কিরম লাগছে সেটা আমাকে বলো। আর এই যে আমি পরেছি, মানে আজকে সাজটা পুরো ডিফারেন্ট হয়েছে, এরকম সাজে আগে আমি তোমাদের সামনে কখনো আসিনি। তো এই যে সাজটা, এটা কেমন হয়েছে সেটাও একটু আমাকে জানিও প্লিজ। কেননা একটা সাজ নতুন ক্রিয়েট করলে মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, আর সে কারণেই শেয়ার করেছে। হ্যাঁ, মেকআপ করলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু মেকআপ ম্যান পাইনি আজকে। সো আর জানো আমি মেকআপ করতে পারি না, মেকআপ করে আসিও না তোমাদের সামনে। কেননা ওই যে বললাম, বিফোর মেকআপ আর আফটার মেকআপ হিড়িম বা সুপরাখা হয়ে গেলে খুব মুশকিল, তখন চেনাই যাবে না। সো যাই হোক, কেমন লাগছে আমাকে বলো। তুলসী কাঠ, সাথে এরকম জুয়েলারি, হাতে ঘড়ি, কানে একটা ব্ল্যাক জুয়েলারি। আমার মনে হচ্ছে আগেরটা বেশি ভালো লাগছিল না, এটা বেশি ভালো লাগছে না, দুটো দুরকম লাগছে। আর কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আমার না সাজটা আজকে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, না ক্যামেরার সামনে থেকে সরতেই ইচ্ছে করছে না, মনে হয় দাঁড়িয়ে থাকি তোমাদের সামনে। কি করা যায় বলো তো? খুব তো সেজে গুজে দিলাম, এবার কোথায় বা যাবো আর কার সাথেই বা যাবো? বলো তো তোমরা, কোন সাজটাতে আমাকে ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, দিয়ে দিলাম কন্টেন্ট, শুরু করে দাও সবাই।